আজকের এই প্রতিবেদন শুরু করার আগে আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই। গতকাল এই দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত এসেছিল। প্রধানমন্ত্রীর স্বাক্ষর হয়েছিল, পেনশনে শতভাগ বৃদ্ধির ঘোষণা এসেছিল এবং সেই ঘোষণার পর সারা দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে যে আলোড়ন তৈরি হয়েছে তার ঢেউ আজও থামেনি। অর্থ মন্ত্রণালয় থেকে এমন একটি তথ্য বেরিয়ে এসেছে যা গতকালের ঘোষণার চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ এবং সেই তথ্যটি এখন আপনার সামনে উপস্থাপন করতে চলেছে তারিখ ২৪। তাই এই মুহূর্তে যা করছেন একটু থামুন, কারণ পরবর্তী কয়েক মিনিট আপনার জীবনের জন্য সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ হতে পারে। আজ ২৪ এপ্রিল ২০২৬ সকাল থেকেই অর্থ মন্ত্রণালয়ের করিডোরে একটি অন্যরকম উত্তেজনা ছিল। গতকালের জরুরি বৈঠক এবং প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পর থেকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা রাতভর কাজ করেছেন। নবম জাতীয় বেতন স্কেলের বাস্তবায়ন পরিকল্পনার বিস্তারিত রূপরেখা তৈরিতে সারা রাত জেগেছিলেন তারা এবং আজ সকালে সেই রূপরেখার একটি প্রাথমিক খসড়া তৈরি হয়েছে। তারিখ ২৪-এর অনুসন্ধানী দল আজ সেই খসড়ার কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে এবং সেই তথ্যগুলো এখন আপনাদের সামনে তুলে ধরা হবে। এমন কিছু তথ্য যা এখন পর্যন্ত অন্য কোনো মাধ্যমে আসেনি, তাই মনোযোগ দিয়ে পুরো প্রতিবেদনটি অনুসরণ করুন। কিন্তু তথ্যগুলো বোঝার আগে একটু প্রেক্ষাপট বোঝা দরকার। গতকাল যে ঘোষণা এসেছে সেটা শুধু একটি প্রতিশ্রুতি নয়, এটা একটি প্রক্রিয়ার শুরু এবং সেই প্রক্রিয়া এখন কোনো পর্যায়ে আছে। আগামী কতদিনের মধ্যে কোনো পদক্ষেপ নেওয়া হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নবম জাতীয় বেতন স্কেল ঠিক কবে থেকে কার্যকর হবে। এই বিষয়গুলো নিয়ে আজ তারিখ ২৪ বিস্তারিত কথা বলবে, কারণ এই প্রশ্নগুলোই এখন সারা দেশের সরকারি কর্মচারীরা জিজ্ঞেস করছেন। কখন আসবে, কত টাকা বাড়বে, কিভাবে কার্যকর হবে, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে তারিখ ২৪। আজকের প্রতিবেদনে প্রথম যে তথ্যটি তারিখ ২৪-এর সূত্রে উঠে এসেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থ মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র আজ সকালে নিশ্চিত করেছেন যে নবম জাতীয় বেতন স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা আগামী জুন মাসের মধ্যেই আসতে পারে, কারণ বাজেট অধিবেশন সামনে এবং সরকার চাইছে বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে নবম জাতীয় বেতন স্কেলের পূর্ণ রূপরেখাটিও প্রকাশ করতে। এই দুটি বিষয় একসঙ্গে ঘোষণা হলে একটি শক্তিশালী বার্তা যাবে। সরকার শুধু বেতন বাড়াচ্ছে না, সরকার একটি সুপরিকল্পিত আর্থিক কাঠামোর মধ্যে সেটা করছে। এই বিষয়টি সরকারের দৃঢ়তার প্রমাণ এবং কর্মচারীদের জন্য একটি বড় আশার সংকেত। তারিখ ২৪ সূত্রে আজ আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বেতন কমিশনের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। গতকালের ঘোষণার পর থেকে বেতন কমিশনের সদস্যরা নতুন উদ্যমে কাজ শুরু করেছেন। গ্রেড ভিত্তিক নতুন বেতন তালিকার খসড়া প্রস্তুত করতে তারা রাত দিন কাজ করছেন। এই তালিকায় মোট কতটি গ্রেড থাকবে, প্রতিটি গ্রেডে ন্যূনতম এবং সর্বোচ্চ বেতন কত হবে এবং বার্ষিক ইনক্রিমেন্টের হার কত হবে, এই সব কিছু এখন চূড়ান্ত হওয়ার পথে। কমিশনের একজন সদস্য আজ তারিখ ২৪-কে জানিয়েছেন এবারের বেতন স্কেলে এমন কিছু সংযোজন থাকবে যা আগের কোনো বেতন স্কেলে ছিল না। বিশেষ করে মহার্ঘ ভাতা এবং বাড়ি ভাড়া ভাতার বিষয়ে এবার সম্পূর্ণ নতুন একটি কাঠামো দেওয়া হবে, যা বাস্তব জীবনের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ। এবার আসা যাক সংখ্যার কথায়, কারণ তারিখ ২৪-এর দর্শকরা জানেন শুধু কথায় নয়, সংখ্যায় না বললে বিষয়টা পরিষ্কার হয় না। আজকের সূত্রে যে তথ্য পাওয়া গেছে তা হলো নবম জাতীয় বেতন স্কেলে সর্বনিম্ন গ্রেড থেকে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত গড়ে ৫০ থেকে ৬০ বেতন বৃদ্ধির একটি প্রাথমিক প্রস্তাব তৈরি হয়েছে। তবে এই বৃদ্ধির হার সব গ্রেডে সমান হবে না। যারা সবচেয়ে নিচের গ্রেডে আছেন তাদের বৃদ্ধির হার হবে সবচেয়ে বেশি, কারণ তাদের বর্তমান বেতন দিয়ে জীবনযাপন করা সবচেয়ে কঠিন। একজন নিচের গ্রেডের কর্মচারী যদি এখন ১০,০০০ টাকা মূল বেতন পান, নতুন স্কেলে তার বেতন হতে পারে ২০,০০০ টাকা বা তার বেশি। এটি তার জীবনে একটি বাস্তব এবং দৃশ্যমান পরিবর্তন আনবে। এই তথ্যটি অর্থ মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র থেকে তারিখ ২৪-এর কাছে এসেছে। আজ আরেকটি বিষয় সামনে এসেছে যা নিয়ে এখন পর্যন্ত তেমন আলোচনা হয়নি, সেটি হলো চিকিৎসা ভাতার বিষয়। বর্তমানে সরকারি কর্মচারীরা যে চিকিৎসা ভাতা পান তা দিয়ে একটি সাধারণ ওষুধের খরচও মেটানো সম্ভব নয়। তারিখ ২৪-এর সূত্র জানিয়েছে নবম জাতীয় বেতন স্কেলে চিকিৎসা ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির একটি প্রস্তাব ইতোমধ্যে তৈরি হয়েছে। একই সঙ্গে যাতায়াত ভাতা এবং শিক্ষা সহায়তা ভাতার বিষয়েও নতুন সুপারিশ আসছে। এই সুপারিশগুলো চূড়ান্ত হলে সরকারি কর্মচারীরা শুধু মূল বেতনে নয়, সামগ্রিক সুবিধার ক্ষেত্রেও একটি বড় পার্থক্য অনুভব করবেন। এটি একটি পূর্ণাঙ্গ সংস্কারের অংশ। আজ অর্থ প্রতিমন্ত্রী এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন সরকার চায় নবম জাতীয় বেতন স্কেল শুধু একটি সংখ্যার পরিবর্তন না হয়ে একটি জীবনমানের পরিবর্তন হোক। কোনো কর্মচারী যেন বেতন পেয়ে মনে না করেন যে এই বৃদ্ধিটা কোনো কাজে আসেনি।
তাই শুধু মূল বেতন নয়, সামগ্রিক প্যাকেজটি এমনভাবে সাজানো হচ্ছে যাতে একজন কর্মচারীর প্রকৃত জীবনমানে সত্যিকারের ইতিবাচক পরিবর্তন আসে। অর্থ প্রতিমন্ত্রী আরও বলেছেন, এই বেতন স্কেল শুধু বর্তমান কর্মচারীদের জন্য নয়, যারা ইতোমধ্যে অবসর নিয়েছেন এবং পেনশন পাচ্ছেন তাদের কথাও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে, কারণ তারাও এই দেশের প্রশাসনে তাদের জীবনের সেরা সময় দিয়েছেন। তাদের সম্মান দেওয়া রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। তারিখ 24 আজ আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চায়, যেটা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে অনেক প্রশ্ন আছে। সেটা হলো বকেয়ার বিষয়। নবম জাতীয় বেতন স্কেল যদি জুলাই থেকে কার্যকর হয়, তাহলে তার আগের মাসগুলোর বকেয়া কি পাওয়া যাবে? অষ্টম বেতন স্কেলের সময়ও এই প্রশ্নটা উঠেছিল। এবার এই বিষয়টি নিয়েও আলোচনা চলছে বলে তারিখ 24-এর সূত্রে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বকেয়ার বিষয়টি এখনো চূড়ান্ত আলোচনার পর্যায়ে আছে। তবে কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার কথা মাথায় রেখে এই বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত ঘোষণার সময় এই বিষয়টিও স্পষ্ট হয়ে যাবে। আজকের প্রতিবেদনে তারিখ 24। একটি বিষয় বিশেষভাবে তুলে ধরতে চায়। অনেকে প্রশ্ন করছেন, এতদিন যা হয়নি তা এবার কি সত্যি হবে? এই সংশয়টা স্বাভাবিক, কারণ বারবার প্রতারিত হলে মানুষের মধ্যে অবিশ্বাস জন্ম নেয়। কিন্তু এবারের পরিস্থিতি আগের থেকে কোথায় আলাদা, তারিখ 24 এটি ব্যাখ্যা করতে চায়। প্রথমত, এবার শুধু প্রতিশ্রুতি নয়, সরাসরি স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক দলিল তৈরি হয়েছে। দ্বিতীয়ত, অর্থ মন্ত্রণালয় বাজেট সংশোধনের কাজ ইতোমধ্যে শুরু করে দিয়েছে। তৃতীয়ত, বেতন কমিশনের খসড়া চূড়ান্ত পর্যায়ে। চতুর্থত, সুনির্দিষ্ট একটি সময়সীমার কথা বলা হচ্ছে, যা আগে কখনো বলা হয়নি। এবং পঞ্চমত, এবার রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি প্রশাসনিক প্রস্তুতিও একসঙ্গে চলছে। এই 5টি বিষয় এবারকে আগের সব সময়ের থেকে আলাদা করে তুলছে। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা আজ তারিখ 24কে জানিয়েছেন, নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণা যত দ্রুত আসবে ততই ভালো, কারণ দেরি হলে কর্মচারীদের মধ্যে আবার হতাশা জমতে শুরু করবে এবং সেই হতাশা প্রশাসনের কার্যকারিতাকে প্রভাবিত করে। তারা আরও বলেছেন, জুন মাসের মধ্যে বাজেটের সঙ্গে নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণা এলে এবং জুলাই থেকে কার্যকর হলে সেটা হবে একটি আদর্শ পরিস্থিতি। কর্মচারীরা নতুন বেতন স্কেলে বেতন পেতে শুরু করলে তাদের কর্মস্পৃহা বাড়বে এবং প্রশাসনিক কার্যকারিতাও বাড়বে। এটা দেশের জন্য সামগ্রিকভাবে একটি ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। আজকের প্রতিবেদনে এমন একটি তথ্য সামনে এসেছে যা এখন পর্যন্ত বেশি আলোচনায় আসেনি। তারিখ 24-এর সূত্রে জানা গেছে, নবম জাতীয় বেতন স্কেলে শুধু বর্তমান বেতন কাঠামো পরিবর্তন নয়, পাশাপাশি পদোন্নতির নিয়মেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা পদোন্নতিতে দীর্ঘসূত্রতার শিকার হচ্ছেন। অনেকে 20 থেকে 25 বছর চাকরি করেও যথাসময়ে পদোন্নতি পাননি। এই সমস্যাটি সমাধানের জন্য নতুন বিধিমালা তৈরির কাজ চলছে। নবম জাতীয় বেতন স্কেলের সঙ্গে যদি পদোন্নতির নিয়মেও সংস্কার আসে, তাহলে সেটা হবে সরকারি প্রশাসনের একটি পূর্ণাঙ্গ রূপান্তর। আজ আরেকটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। অবসরোত্তর সুবিধার বিষয়েও নতুন চিন্তাভাবনা চলছে। গতকালের পেনশনে শতভাগ বৃদ্ধির ঘোষণার পাশাপাশি গ্র্যাচুইটি এবং অবসরকালীন এককালীন সুবিধার পরিমাণও বাড়ানোর বিষয়টি আলোচনায় আছে। তারিখ 24-এর সূত্রে জানা গেছে, একজন সরকারি কর্মচারী অবসর নেওয়ার সময় যে এককালীন সুবিধা পাবেন সেটা নতুন স্কেলে উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এই বিষয়টি চূড়ান্ত হলে অনেক কর্মচারী অবসরের পর একটি আর্থিক নিরাপত্তার ভিত্তি পাবেন, যা তাদের শেষ জীবনের কষ্ট অনেকটাই লাঘব করবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আজ একটি সংক্ষিপ্ত বার্তা এসেছে। সেই বার্তায় বলা হয়েছে, সরকার নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বিষয়ে কোনো আপোষ হবে না। প্রতিটি ধাপ সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে। কর্মচারীদের যে প্রতীক্ষার অবসান হওয়া দরকার সেটা যথাসম্ভব দ্রুততার সঙ্গে নিশ্চিত করা হবে। এই বার্তাটি ছোট হলেও এর তাৎপর্য অনেক বড়, কারণ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি এই ধরনের বার্তা আসা মানে বিষয়টি সর্বোচ্চ মহলের মনোযোগে আছে এবং এটি একটি অগ্রাধিকার প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা আজ বলছেন, গতকাল থেকে আজ পর্যন্ত যে গতিতে এই প্রক্রিয়া এগিয়ে চলেছে সেটা আগে কখনো দেখা যায়নি। মাত্র 24 ঘন্টার মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে বেতন কমিশন পর্যন্ত সবাই একটি সমন্বিত গতিতে কাজ করছেন। এই গতি এবং সমন্বয় প্রমাণ করে যে সরকার এবার সত্যিকার অর্থেই তাড়াতাড়ি এই কাজ শেষ করতে চায়। দেরি করার কোনো ইচ্ছা নেই, শুধু কাজ শেষ করার তাগিদ আছে এবং এই তাগিদটাই এবারের সবচেয়ে বড় পার্থক্য। তারিখ 24 আজকের প্রতিবেদনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরতে চায়।
বাংলাদেশের বাইরে যারা প্রবাসে আছেন এবং তাদের পরিবারের কেউ সরকারি চাকরিতে আছেন তারাও এই সংবাদে আগ্রহী। প্রবাসীদের একটি বড় অংশ তাদের পরিবারের দিকে তাকিয়ে থাকেন। যখন পরিবারের একজন সদস্যে সরকারি চাকরিতে বেতন ভালো থাকে তখন পরিবার অনেকটাই স্থিতিশীল থাকে। নবম জাতীয় বেতন স্কেল কার্যকর হলে সেই স্থিতিশীলতা আরও বাড়বে এবং সামগ্রিকভাবে বাংলাদেশের পরিবারগুলো অর্থনৈতিকভাবে আরও মজবুত হবে। আজকের এই ঐতিহাসিক প্রতিবেদনের শেষ পর্যায়ে এসে তারিখ ২৪ পরিষ্কারভাবে বলতে চায়, আজ ২৪ এপ্রিল ২০২৬ গতকালের ঘোষণার পরের দিন হিসেবে যতটা গুরুত্বপূর্ণ ছিল সেই গুরুত্ব আজ আরও বেড়েছে। কারণ আজ শুধু ঘোষণা টিকে আছে না, আজ সেই ঘোষণার বাস্তবায়ন প্রক্রিয়া দৃশ্যমানভাবে এগিয়ে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয় কাজ করছে, বেতন কমিশন কাজ করছে, প্রধানমন্ত্রীর কার্যালয় নজর রাখছে এবং আগামী জুনের মধ্যে একটি চূড়ান্ত ঘোষণার সম্ভাবনা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত। পেনশনের শতভাগ বৃদ্ধি, সর্বনিম্ন মূল বেতন ২০০০ টাকা, গড়ে ৫০ থেকে ৬০ ভাগ বেতন বৃদ্ধি, চিকিৎসা ভাতা